দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই জমিটার এক পাশে মাশাআল্লাহ বড় করে লেখে একটা সাইনবোর্ড দেওয়া আছে। চমৎকার হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। পাশাপাশি শশা ক্ষেতের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন যে একটি লাউ ক্ষেত, সেটাও কিভাবে জলে ধ্বংস হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি শশা ক্ষেতে। একটি শশা ক্ষেত সম্পর্কে আমরা আমাদের যে এই শশা ক্ষেতের চাষি ভাইয়ের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো, যে কীটনাশকের যে প্রভাব বা কীটনাশক কিভাবে ব্যবহার করেন, কতদিন পর পর ব্যবহার করেন, সে বিষয়টা সম্পর্কে আমরা আমাদের ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই, আপনার এই যে শশা জমি, অনেকটা জমিতে আপনি শশা আবাদ করছেন, তাই না? আচ্ছা, কতদিন পর পর আপনার জমিতে আপনি এই কীটনাশকগুলি ব্যবহার করেন? নির্মিত এক দুই দিন পর পরই ব্যবহার করেন। আচ্ছা, এই যে পোকার জন্য ব্যবহার করেন, আর কি ব্যবহার করেন? পোকার জন্য বৃষ্টি ব্যবহার করলে গাছ অথবা এই যে ডগা এটি শক্ত হয়ে যায়। আচ্ছা, আর কি ভিটামিন ব্যবহার করেন আপনারা বলেন না? ভিটামিন আর কি ছত্রাকনাশক ব্যবহার করেন, তাই না? তাহলে ঘুরায়া দেখা যায় যে একটার পর আরেকটা দিতে দিতে প্রতিদিনই প্রায় বিষ মানে জমিতে প্রয়োগ করণ লাগে, তাই না? আচ্ছা, আপনার এই জমিটা আমরা দেখতে পাচ্ছি আসলে কীটনাশকের যে ভয়াবহ এবং ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশ, প্রতিবেশ এবং ফসল এবং কৃষকের আর্থিক, সেটা আমরা আজ বাস্তবে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই জমিটার এক পাশে মাশাআল্লাহ বড় করে লেখে একটা সাইনবোর্ড দেওয়া আছে। আসলে এটা দেওয়া হয়েছিল মূলত, জমিটা এত সুন্দর হয়েছিল যে সেটার জন্য আমাদের গ্রাম বাংলায় প্রচলিত একটা কথা আছে যে চোখ লাগে, চোখ লাগে, যাতে চোখ না লাগে সেজন্যই মাশাআল্লাহ দিছিলেন, তাই না? জমিটা চমৎকার হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। পাশাপাশি শশা ক্ষেতের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন যে একটি লাউ ক্ষেত, সেটাও কিভাবে জলে ধ্বংস হয়ে গেছে ধীরে ধীরে। আসলে অনিয়ন্ত্রিত কৃষি এবং আমাদের কীটনাশক ব্যবহারের যে একটি কুফল বা আর্থিক ক্ষতি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা পাশাপাশি আপনাদেরকে আরেকটি জমি দেখাতে যাচ্ছি। এই জমিটা একবারে এখন শেষ, আমরা আরেকটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা আপনাদেরকে আরেকটি জমি দেখাচ্ছি, যে জমিটা আমাদের কৃষকরা অনেক কষ্ট করে, আসলে একটি জমি তৈরি করা, জমি প্রস্তুত থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সুন্দর করে নেটিং করা হয়েছে। কারণ হলো যে এখানে যাতে পাখি ফসলের কোনো ক্ষতি না করতে পারে, সেজন্যই মূলত এই নেটটা, না? আচ্ছা, আপনারা যে এই জমিতে কীটনাশক ব্যবহার করেন, এটা কার পরামর্শে, কিভাবে আপনি ব্যবহার করেন? আপনি নিজের মতো করে না কারো কাছ থেকে পরামর্শ নেন? কোম্পানির লোক আছে, কোম্পানির লোক আপনাদেরকে প্রতি কতদিন পর পর আসে এটা বলে যায়? এক সপ্তাহ পর পর, এক সপ্তাহ পর পরই আসে। আচ্ছা, কোন কোম্পানি আপনার এখানে আছে? প্রায় কয়েকটা কোম্পানি, দুই একটা কোম্পানির নাম জানেন আপনি? হ্যাঁ, জানি। কি নাম? সিনজেন্টা, বায়ার আছে, ইয়ন আছে। আচ্ছা, তাদের পরামর্শে আপনারা প্রতি একদিন পর পরই জমিতে স্প্রে করেন, এবং প্রচুর কষ্ট করতে হয় একজন কৃষককে এই জমি প্রস্তুত থেকে শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন জমিটা অত্যন্ত পরিশ্রম করে, মালচিং করে এবং অর্থনৈতিকভাবেও অনেক টাকা বিনিয়োগ করে একজন কৃষক এই যে জমি থেকে আমাদের এখন ট্রাক ভর্তি শশা যাওয়ার কথা। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের জমিতে যে শশাগুলিও কেমন এবড়ু তেবড়ু হয়ে গেছে, আঁকাবাঁকা হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, তাই না? শশাগুলি শক্ত হয়ে গেছে না? নষ্ট হয়ে গেছে। আসলে এই শশা আমাদের জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের খাবার মেনুতে আমাদের নিম্ন শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত এই শশার সালাদ সমানভাবে সমাদৃত। যে শশা আমাদের খাবার টেবিলে না থাকলে আমাদের খাবার এই পরিপূর্ণ হয়ে ওঠে না, এরকম। আসলে একজন কৃষক কত পরিশ্রম করে এই শশা উৎপাদন করে, সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না, এবং সেখানে কৃষককে অনেক খরচ করতে হয়। আপনার তো প্রচুর খরচ হয়েছে এই জমিতে, তাই না? প্রতিদিন বীজ দিতে অনেক টাকা খরচ হয়। যাই হোক, আমি আচ্ছা, আপনাদের এখানে কি কোনো কৃষি অফিসার আসে না?
বা তাদের আসে। সাথে কি আপনি যোগাযোগ করেন? হ্যাঁ, যোগাযোগ করেন। জি। কার পরামর্শটা বেশি গ্রহণ করেন, কোম্পানির না কৃষি অফিসারের? নিজেরটাই। নিজেরটা সবচেয়ে বেশি গ্রহণ করেন। যাই হোক, আসলে এই কীটনাশকের ভিতর কি আছে এটা সম্পর্কে কি আপনি জানেন? কোন ওষুধের ভিতর কি আছে, কোনটা কি কাজে ব্যবহৃত হয়? হ্যাঁ, জানা যায়। কম জানেন। এর কম। সম্পর্কে আসলে আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করব যে অবশ্যই এই কীটনাশক ব্যবহারে আমাদেরকে সতর্ক হতে হবে। যদি সতর্ক না হই তাহলে আমাদের অর্থনৈতিক ক্ষতি এবং আমাদের ফসল উৎপাদন ক্ষতি, সর্বময় ক্ষতির মুখে আমাদের কৃষকগণ পতিত হবে। এই কীটনাশক ব্যবহারের পূর্বে আমি অনুরোধ করব যে আপনাদের এলাকায় নিয়োজিত যেসব কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, অথবা এ বিষয়ে যারা এক্সপার্ট, যারা ভালো জানে তাদের সাথে পরামর্শ করে নিয়মতান্ত্রিকভাবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর কীটনাশক বা জমিতে যদি ছত্রাকনাশক কীটনাশক যাই প্রয়োগ করেন না কেন, বা যেগুলোকে অনুখাদ্য অর্থাৎ আমাদের কৃষক ভাইরা ভিটামিন নামে বলে, অর্থাৎ গাছের অনুখাদ্য কি ভিটামিন নামে বলে, জি। যেগুলি গাছের গ্রোথ বৃদ্ধিতে বিভিন্নভাবে কাজ করে। যাই হোক, সেগুলি ব্যবহারের পূর্বে অবশ্যই 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 সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা বা যারা এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে এইগুলি প্রয়োগ করতে হবে। এতে করে আমাদের পরিবেশ, আমাদের জমির মাটি, আমাদের ফসল, জাতীয় জীবন এবং আমাদের প্রতিবেশ সহ সকল কিছু রক্ষা সম্ভব হবে। যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আমরা আরও নতুন কোনো বিষয়, নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।